হ্যালো এভরিওয়ান, এই ফার্স্ট টাইম আমি বাড়িতে চিলি চিকেন রান্না করলাম। তাই ভাবলাম ফার্স্ট টাইম যখন করলাম তো তোমাদের সাথেও চিলি চিকেনের রেসিপিটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ জানি তোমরা অনেকেই চিলি চিকেনের রেসিপি জানো আর ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, কিন্তু তাও আমার ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করলাম। সবার প্রথমে কিছু বোনলেস চিকেনের ছোট ছোট টুকরো নিতে হবে। তারপর তাতে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, একটু সয়া সস, একটু চিলি সস, কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। তারপর তাতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে আবার ভালো করে মেখে নিয়ে সাদা তেলে সুন্দর করে ভেজে নিতে হবে। খুব ডিপ ফ্রাই করা যাবে না, নাহলে কিন্তু ভেতরটা শক্ত হয়ে যাবে। আর আমি একটা বাটিতে চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ মিশিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর তাতে রসুন আর আদা কুচি দিয়ে এরকম সাইজ ঠিক আমি যেমন কেটেছি এরকমই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে সেই সসের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এরপর এতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ঝিরিঝিরি করে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াতে হবে। তারপর আমরা চিকেনের টুকরোগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হচ্ছে আর জুসটা পুরোপুরি ভেতরে ঢুকছে ততক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো সামান্য চিনি আর যদি প্রয়োজন হয় একটু নুন অ্যাড করে দিতে হবে। যেহেতু সয়া সস দেওয়া তাই নুনটা বুঝে শুনে অ্যাড করবেন। তারপর একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর জলটা ভালো করে গুলে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ার গোলা জলটা এতে অ্যাড করে দিতে হবে। কর্নফ্লাওয়ারের জল কিন্তু এখানে দরকার, কারণ এটাই এই গ্রেভিটায় থিকনেস অ্যাড করে। তোমরা চাইলে এই সময় গোলমরিচ গুঁড়ো দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি, কিন্তু গোলমরিচ দিলে কিন্তু এটার টেস্টটা আরও ইনহ্যান্স করবে। ব্যাস রেডি হয়ে গেল। বাজারের ওই মোটা থিকনেসের তৈরি চিলি চিকেন খাওয়ার থেকে একদিন বাড়িতে ফ্রাইড রাইস চিলি চিকেন এরকম করে বানিয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে আর অনেক কম টাইমেও কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও।